বামেদের কাছে অবশেষে মাথা নোয়াতে হলো প্রশাসনকে। অনৈতিকভাবে বামেদের মিছিল আটকে দেবার পর স্বেচ্ছায় মাফ চাইলেন খোদ এক প্রশাসনিক আধিকারিক। আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বামেরা তাদেরকে অগণতান্ত্রিক উপায়ে রোখা যাবে না। নমস্কার, দেখছেন খবরে প্রতিবাদ, আমি শতরূপা। আজকের বিস্তারিত আলোচনা নিয়ে সাবরুমের সাতচাঁদ আরডি ব্লকে 7 দফা দাবি নিয়ে আজ সাবরুম কেন্দ্রের বিধায়ক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে এক সুবিশাল মিছিল রাজপথ ধরে রওনা হয় বিডিওকে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু মাঝ পথেই তাদের মিছিল আটকে দিতে দলে দলে পুলিশ ও টিএসআর বাহিনী রাস্তায় জড়ো হতে শুরু করে। তবে উল্লেখ্য বিষয়, শত শত নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কাছে মাথা নত করতে বাধ্য হয় পুলিশ। লাঠি সোজা ব্যারিকেড কোনো কিছুই বামেদের আজকের এই জনঢলকে ধরে রাখতে পর্যাপ্ত ছিল না। বলা বাহুল্য, মঙ্গলবার সাবরুমের রাজপথ কাঁপিয়ে বামেরা যে মিছিল সংগঠিত করেছে তা নজিরবিহীন। শত শত বামপন্থীরা লাল বর্ণ রঞ্জিত পতাকা হাতে ও নির্ভীক চিত্তে স্লোগান দিতে দিতে ব্লকের উদ্দেশ্যে রওনা হন, আর তাদের সামনে দুর্বল হয়ে পড়ে প্রশাসনও। এদিকে মিছিল এগিয়ে যাবার পথেই পুলিশ বারবার বাধা দিতে গেলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে রাস্তার মধ্যেই একটি সভায় মিলিত হয়ে বিরোধী দলনেতা পুলিশের এহেন ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন এবং শাসক দল কিভাবে পুলিশকে ব্যবহার করে বারবার বিরোধী শক্তিকে দমানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তা তুলে ধরে শাসক বিজেপিকে তুলোধনা করেন তিনি। শুনুন উনি নিজের বক্তব্যে কি বলছেন। এ রাজ্যের ভীত, সন্ত্রস্ত, কলঙ্কিত, জনগণ দ্বারা বর্জিত ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা আইপিএফটি জোট সরকার, তারা এই জনগণের দাবিগুলো শুনে তারা প্রকম্পিত, তাদের রাতে ঘুম নেই। কিন্তু মানুষকে আটকাবি কি করে? ভারতীয় জনতা পার্টিকে 2018 সনে যারা ভোট দিয়ে সরকার এনেছিলেন তারা সব খারাপ মানুষ, এই কথা আমরা কখনো বলি না, আজকেও বলি না। 23 সালেও এ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট দিয়ে তারা জিতে নেয়। ত্রিপুরা তাদের দালালির কারণে সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়ে তারা আজকে সরকারে। সেই সংখ্যালঘিষ্ঠ যারা ভোট দিয়েছেন বিজেপিকে, তাদের মধ্যেও সবাই খারাপ, এটাও আমরা বলি না। কিন্তু গত 7.5 বছরের এই হাজারো অন্যায়, অত্যাচার, গণতন্ত্র হরণ, মানুষের ভোটাধিকার দখল করা, জনগণের টাকা লুট করা, রাস্তার টাকা, ঘরের টাকা, জলের টাকা, বিধবা বৃদ্ধ বৃদ্ধাদের পেনশনের টাকা লুট করে খাওয়া, এই সমস্ত অল্প কিছু বিজেপির সাকরেদদের, এদেরকে রক্ষা করার জন্য কোনো ভালো মানুষ আসেনি, আসবেও না, আগামী দিন আসবে না। তাহলে অগত্যা এদের পথ কোথায়? পথ কি? অগত্যা তাদের আর কি উপায় আছে? এই 7জন ব্লকের মধ্যে, ব্লক চত্বরের মধ্যে কিছু সমাজ বিরোধী এই ব্লককে ধুয়ে ধুয়ে খাচ্ছে। বিধবার টাকা, গরিব মানুষের ঘরের টাকা, জলের টাকা, রাস্তার টাকা, মানুষের কষ্টার্জিত টাকা, এই সমাজ বিরোধী ডাক পড়েছে। তোমরা একটা এখানে যজ্ঞ করো, তোমরা এখানে একটা মঙ্গলবারের দিন শনি পূজা করো। শনির দশা লাগলে মঙ্গলবারেও শনি পূজা করতে হয়, এই হলো বিজেপির দশা, এ হলো বিজেপি। দেখবেন ব্লকেও যান, কারা সে আয়োজন করছে? ভালো বিজেপি নাই। আবারও আমি কথা বলছি না, ভালো বিজেপি আছে, ভালো মনের বিজেপি, উন্নয়ন চান, শান্তি চান, মঙ্গল চান,
সাতচান ব্লকের উন্নয়ন হোক, সাতচান সাব্রম মহকুমার উন্নয়ন হোক, এই যারা চান এরকম বিজেপি, তারা কেউ আয়োজনে নেই। কারা এই গত 7.5 বছরে সমস্ত অপরাধে যারা হাত পাকিয়েছে, উপরতলার কিছু মন্ত্রী, কিছু বিধায়ক, কিছু মন্ডল নেতা, আর নিচু তলায় তাদের এই সাকরেতরা, তারাই আজকে এই মঙ্গলবার দিনে শনি পূজা সেখানে করছে। আর এদেরকে রক্ষা করার জন্য ডাক্তার মানিক সাহা নামের আগে লেখেন প্রফেসর, ডাক্তার। হ্যাঁ, তিনি প্রফেসর ছিলেন, ডাক্তার ছিলেন, আমরা তাকে সম্মান করি সে কারণে। কিন্তু একজন ডাক্তার যেই হন, তিনি মানবিক দিক থেকে উদার হন। একজন প্রফেসর মানুষ শুধু সাধারণ স্কুলের শিক্ষক না, মেডিকেল কলেজে পড়ান শিক্ষক, তিনি বিজ্ঞ হন। সেই ডাক্তার মানিক সাহা আজকে এর দুর্নীতি অন্যায়ে আস্তে আস্তে যেভাবে জড়ে গেছে, প্রশাসনের কাছে খবর এসেছে যেভাবে হোক সিপিএম কে ব্লক চত্বর অব্দি যাওয়া থেকে বারণ করুন। তাই এখানে এসডিপিও, ওসি, ওই সাব্রম মহকুমার ডেপুটি কালেক্টরকে পাঠিয়েছে। আমাদের লড়াই তো এসডিপিওর বিরুদ্ধে না, আমাদের লড়াই এই উর্দিধারী টিএসআর, পুলিশ বা সিআরপিএফ বন্ধুদের বিরুদ্ধে না। তারাও আমাদের ঘরের সন্তান, এদেশের সন্তান। আজকে সারা দেশে ওই নরেন্দ্র মোদী, অমিত শাহ নেতৃত্বে এই দেশটাকে যে দহন চলছে, লুট চলছে, দেশটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে। সে গুজরাট থেকে, বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে জওয়ানরা এসছে, তারাও নিপীড়িত। তাদের সাথে লড়াই করে রাজপথে মাথা ফাটিয়ে আমাদের যুদ্ধ না। আর আজকে যদি আমরা চাইতাম, হ্যাঁ আপনাদেরকে কুর্নিশ জানাচ্ছি, আপনারা হয়তো বা কেউ কেউ আমাদের উপরে ক্ষুব্ধ হয়েছেন, নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন, কেন আমাদেরকে বাধা দিলেন? আজকে আমরা 7 জন লোকে যেতে পারতাম। হ্যাঁ পারতাম, পারতাম তো, আমরা পারতাম, এখনো পারি, পুলিশ বাধা দিলেও পারি। কিন্তু সেখানে গিয়ে কার সাথে আমাদের লড়াই হবে? এই চোর বাটপারদের সাথে। আমাদের লড়াই তো চোর বাটপারদের সাথে লড়াই না, আমাদের লড়াই তো জনগণের টাকা যারা লুট করে খাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই না। যারা নৈতিকতার কথা বলে, সিপিএম এর অফিসগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে বলছে খাস জায়গাতে থাকলে সেই পার্টি নাকি খারাপ জায়গা, অন্যায় জায়গাতে থেকে অন্যায় কাজ করবে। এখানে কোন জায়গাতে বিজেপির পার্টি অফিস আছে? সাতচান ব্লকে যেখানে বসে তারা আজকের এই কুকাণ্ডের সমস্ত ষড়যন্ত্র করলো, এটা বিজেপির কোন বাপের অফিস, কোন বাপের জায়গা? নরেন্দ্র মোদীর বাপের জায়গাও না, অমিত শাহর বাপের জায়গাও না, মানিক সাহার বাপের জায়গাও না, কারো বাপের জায়গা না, জনগণের জায়গা। আর সেই জায়গায় আজকে তারা নির্লজ্জ অন্য দলের পার্টি অফিস বুলডোজার দিয়ে ঘুরিয়েছে, আর নিজেরা তাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ছবি টাঙ্গিয়ে এখানে বসে আছে। এই দল ন্যায় দিতে পারে? এই দল ত্রিপুরার মঙ্গল করতে পারে? করতে পারে না। কারণ এই দল সম্পূর্ণভাবে অনৈতিক। নৈতিকতা বলতে ভারতবর্ষের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এদের রক্তে নেই, এদের ডিএনএ নেই। অসত্য কথা বলা, মানুষকে নানাভাবে বিভ্রান্ত করে ক্ষমতায় টিকে থাকা, কালো টাকা দিয়ে বিধায়ক এমপি কিনে সরকার গঠন করা, এটাই হলো বিজেপি, এটাই হলো তাদের সিম্বল।
এটাই তাদের পুষ্টিতে লেখা আছে, তার বাইরে কিছু লেখা নাই। তো সেই বিজেপি এখানে এদের সেই সমাজ বিরোধীদের সাথে লড়াই করে আমাদের হাতকে কলঙ্কিত করব, আমাদের হাতকে ময়লা করতে রাজি না। আমাদের লড়াই এই দেশ থেকে, ত্রিপুরাজ্য থেকে এই বিজেপি নামক এবং তাদের পেছনে যে শক্তিটা ক্রীড়নক রাষ্ট্রীয় স্বয়ংসেবক RSS, এরা কথায় কথায় বলে জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, ওই শনি, কালী, দুর্গা, গণেশের কথা বলে। সনাতনী, আমরাও সে সনাতনী পরিবার থেকে এসেছি। আজকে এখানে যারা উপস্থিত বেশিরভাগই হয়তো 2-4 জন খ্রিস্টান থাকতে পারেন, বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী, অর্থাৎ এদেশের সনাতনী ঐতিহ্যের সাথে আমরা পরিচিত। সনাতনী ধর্ম কখনো বলে অন্যের গণতান্ত্রিক অধিকার কেড়ে নাও, অন্যের সম্পত্তি লুট করো। সনাতনী ধর্ম কখনো বলে এই দেশের সংবিধানের বিরুদ্ধে কাজ করো। আজকে RSS, বিজেপি এরা অন্যায় ছাড়া, সনাতনী চেতনা, সনাতনী আত্মা, তার বিপরীত ছাড়া, পরিপন্থী ছাড়া এরা অন্য কোনো কাজ করতে পারে না। কেননা এই RSS এরা ব্রিটিশের দালাল। ওই বাংলাদেশের 1971-এর যুদ্ধে সেখানে পাকিস্তানের ইয়াহিয়া খানকে সমর্থন করার জন্য, মুক্তিযুদ্ধরা যাতে বাংলাদেশ স্বাধীন না করতে পারে তার জন্য এক দল তৈরি হয়েছিল, তাদের নাম রাজাকার। এই রাজাকাররা এই পাকিস্তানের বাহিনীর হয়ে নিজের মা বোন, নিজেদের ঘরের ছেলে মেয়ে বউ, এদেরকে ধরে ধরে পাক সেনার কাছে নিয়ে দিত। 3 লক্ষের বেশি এই বাংলাদেশের মা বোন পাক সেনাদের কাছে এদের ইজ্জত খুইয়েছিল, এদের জীবন শেষ করেছিল। 33 লক্ষ মানুষ সেই যুদ্ধে জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর এই স্বাধীনতার বিরুদ্ধে পাক সেনাকে যারা সাহায্য করেছে রাজাকার, ভারতবর্ষের রাজাকার হলো RSS। 2023-এ সাবরুম বিধানসভা কেন্দ্র থেকে বাম প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নেমে বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করা জিতেন্দ্র চৌধুরী বর্তমানে বিরোধী দলের নেতাও। তার দায়িত্ব অসীম, তবু নিজ বিধানসভা কেন্দ্রকে একলা ছাড়েননি উনি। বর্তমানে অধিকাংশ সময়ই সাবরুমেই কাটাচ্ছেন বিরোধী দলনেতা। জনগণের দুঃখ দুর্দশার খোঁজ খবর নিয়ে তাদের জ্বলন্ত সমস্যার সমাধান খুঁজে দিতেই এদিন 7 দফা দাবির ভিত্তিতে ছিল তাদের এই ডেপুটেশন। পুলিশের অনুমতি নিয়েই মিছিল সংগঠিত হয়, তারপরেও বাধা প্রদান করা হয় তাদের। তবে এখানেই শেষ নয়। এদিন এত কিছুর পরেও যে ঘটনাটি ঘটেছে তাই মূলত নজর কাটছে রাজ্যবাসীর। বিরোধী দলের ন্যায্য দাবি দাওয়া নিয়ে ডাকা ডেপুটেশন ও মিছিলকে রুখে দেবার দায় স্বীকার করে তাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ব্লক অফিসের একজন সরকারি কর্মী। শুনুন ওনার সেই স্বীকারোক্তি। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিডিও স্যার আজকে ডিএম অফিসে একটা মিটিং হয়ে গেছে, তাই আমি বিডিও স্যারের পক্ষ হয়ে আপনাদের কাছ থেকে আমি ডেপুটেশন গ্রহণ করবো এবং আমরা এখানে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী প্রশাসনের পক্ষ থেকে ল অ্যান্ড অর্ডার ইস্যু ছিল, সেই কারণে আমরা এখানে আপনাদেরকে হাত দিয়েছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কি কারণে ল অ্যান্ড অর্ডার ইস্যু? ধর্মীয় একটা অনুষ্ঠান আছে, এটা বাকিটা পুলিশ বলতে পারবে। সিপিআইএম এর কি ওখানে যাওয়ার পারমিশন ছিল স্যার? এই বিষয়ে তো আমি বিশেষ একটা বলতে পারছি। বিডিও সাহেবের অনুপস্থিতিতে উনি তাদের ডেপুটেশন গ্রহণ করেন এবং তাদের কাছে ক্ষমাও চান, কারণ তাদের এই মিছিলকে আটকে দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি। আর এই ঘটনা থেকে বামেদের মনোবল যেন আজ আরো চাঙ্গা হয়ে গেল। সাধারণত এ ধরনের নজিরবিহীন চিত্র এ রাজ্যে খুব কমই দেখা গেছে, যখন বিরোধী পক্ষের কোনো কর্মসূচি বানচাল করার পরিবর্তে তাদের কাছেই প্রকাশ্যে কেউ এভাবে ক্ষমা চেয়ে নিচ্ছে।
তবে এতে করে আরো একবার প্রমাণিত হচ্ছে যে দিকে দিকে বিরোধী শক্তিকে অনৈতিক উপায়ে দমিয়ে দেবার চেষ্টা চালানো হচ্ছে, যা এদিন সাবরুমেও ঘটেছিল। কিন্তু শেষ সময়ে সরকারি আধিকারিক গোটা ঘটনার জন্য মাথা নত করে ক্ষমা প্রার্থনা করে বিষয়টি এখানে মীমাংসা করে নেবার আর্জি জানান। বলা চলে, বর্তমানে রাজ্য রাজনীতিতে বিরোধী শক্তি বামেরা জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে দিকে দিকে ক্ষমতাশালী হয়ে উঠছে। সাবরুমের আজকের এই মিছিল ও মিছিলকে ঘিরে ঘটে চলা সার্বিক ঘটনা তারই প্রমাণ বহন করছে। আপনাদের কি মতামত জানান কমেন্টে, এবং অবশ্যই অন্যান্য আপডেটস দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।